নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মিথুন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মিথুন রাশির মাসিক রাশিফল জুলাই 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয়ে। কারণ মিথুন রাশির ব্যক্তি একমাত্র ব্যক্তি পৃথিবীতে নেই, বহু রয়েছে। তো সেক্ষেত্রে প্রশ্ন এক একজনের এক এক রকম থেকেই থাকে। যারা পড়াশুনো করছে তাদের প্রশ্ন যে আমরা এই সময়টা আমাদের এক্সাম রয়েছে কেমন হবে। যারা বিবাহিত জীবনের মধ্য দিয়ে যাচ্ছেন, আপনাদের সম্পর্কটা একটু ডিস্টার্ব আছে, আপনার মনে হতে পারে যে এই মাসটা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ কেমন থাকবে। তাছাড়া ভাগ্যের আপনি কোনো গুরুত্বপূর্ণ মিটিং আছে, আপনি কোনো চাকরির জন্য এক্সাম দিচ্ছিলেন, তার ইন্টারভিউ আছে, হ্যাঁ, চাকরিতে আপনি চেঞ্জ করতে চাইছেন, কেরিয়ার নিয়ে আপনি ভাবছেন, তো এক্ষেত্রে আপনার কেমন যাবে এই মাসটা। এই মাসটা কি আপনার হবে আদেও? বা বিজনেস শুরু করতে যাচ্ছেন, আপনার দীর্ঘদিন হয়তো মন্দা চলছে, আপনি এই মাসটা আপনার বিজনেসের জন্য কেমন, আদেও ডেভেলপ হচ্ছে না আরও লস খাওয়ার সম্ভাবনা আছে। এই নানা রকম একটা মানুষের পৃথিবীতে মিথুন রাশি ব্যক্তিরা বহু রয়েছে। তো সেক্ষেত্রে প্রশ্ন অনেক রকম থাকবে। এই সমস্ত প্রশ্ন নিয়ে আমি আসবো আজকের আলোচনায়। তাই আপনারা যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন, দেখার পর দিন। যদি ভালো লাগে পারলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসবেন আলোচনায়। যখনই জুলাই শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশিতেই থাকছে রবি, শুক্র, দ্বিতীয়ভাবে বুধ, দ্বাদশে বৃহস্পতি, একাদশে মঙ্গল, দশমে রাহু, নবমে শনি। আপনার রাশির চতুর্থভাবে থাকছে কেতু, আর দ্বিতীয়ভাবে থাকছে বুধ। তাই গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী আপনার প্রথমে আসবো স্বাস্থ্য নিয়ে। কারণ যদি শরীর ঠিক থাকে তো সব ঠিক। শরীরে সমস্যা থাকলে আপনার কোনো কিছুতেই ভালো লাগবে না। তাই স্বাস্থ্য নিয়ে আমি আলোচনা প্রথম শুরু করি। বন্ধুরা, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক কে না বুধ, যে কিনা আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকছে 19শে জুলাই পর্যন্ত। তারপর কিন্তু তৃতীয়ভাবে গোচর করে যাবে। হ্যাঁ, তৃতীয়ভাবে থাকছে তো কোনো ঠিক, আপনার স্বাস্থ্য নিয়ে তেমন কোনো ভয় পাওয়ার কারণ নেই, স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। কিন্তু যখনই 19শে জুলাই বুধ তৃতীয়ভাবে গোচর করবে, তখনই কিন্তু থার্ড হাউস আমাদের শুভ নয়। আমরা সবাই আমার ভিডিও দেখলে আপনি বুঝতেই পারবেন, এইটা নিয়ে আলোচনা আমি বারবার করি যে তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করি। সেখানে আপনার আপনার হেডেক বাড়বে, আপনার টেনশন বাড়বে, আপনার ক্লান্তি বোধ বাড়তে পারে, বা আপনার ক্ষেত্রে দেখা যাবে স্কিন রিলেটেড কিছু সমস্যা আসতে পারে। আপনার আপনার অনেক টেনশানের ফলে আপনার কিন্তু প্রেশার রিলেটেড কিছু সমস্যাও আসতে পারে। তো এই বিষয়গুলোকে আপনাকে 19শে জুলাই পরে একটু বিশেষ নজর রাখতে হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে শিক্ষা। যারা বিদ্যার্থীরা রয়েছে তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহকে না, পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র। শুক্র আপনার রাশিতে থাকছে 7ই জুলাই পর্যন্ত। হ্যাঁ, রাশিতে থাকছে 7ই জুলাই পর্যন্ত, এবং তারপর দ্বিতীয়ভাবে যাবে। শুক্রের অবস্থান কিন্তু ঠিকঠাক আছে। মঙ্গলের দৃষ্টি কিন্তু রয়েছে আপনার পঞ্চম ভাবের উপরে 13ই জুলাই পর্যন্ত। তাহলে পড়াশুনোর ক্ষেত্রে খুব ভালো চলছে, আপনারা এগোতে পারেন। কারণ আবার শুক্র বুধ কানেকশান, এটাও কিন্তু খুব শুভ। যেখানে আপনার দ্বিতীয়ভাবে বুধ থাকছে, সেক্ষেত্রে 19শে জুলাই পর্যন্ত আপনার শিক্ষার ক্ষেত্রে কোনো চিন্তা নেই। আপনারা এগোতে পারেন, কোনো এক্সাম, কোনো সরকারি চাকরির প্রিপারেশান বা কোনো অ্যাডমিশন চাইছেন এই মাসের জন্য, আপনার ক্ষেত্রে ভালো, আপনি এগোতে। এরপরে যে বিষয় আসবো সেটা প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চম ভাবে মঙ্গলের দৃষ্টি, পঞ্চম পতি রাশিতে অবস্থান 7ই জুলাই পর্যন্ত ঠিকঠাক। মাসের প্রথম সপ্তাহ ঠিকঠাকই যাবে, কিন্তু তারপরে যখনই 19শে জুলাই আপনার বুধ সে তৃতীয়ভাবে যাবে আর শুক্র দ্বিতীয়ভাবে, তার মানে রাশির অধিপতির সঙ্গে পঞ্চম পতির 1/12 কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটু সমস্যা আসবে। অর্থাৎ আপনার যার সঙ্গে রিলেশন আছে তার মধ্যে কিছুটা চেঞ্জ, তার ক্যারেক্টারের চেঞ্জ দেখা যাবে, সন্দেহ বাড়বে। আর যেখানেই সন্দেহ লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু সেখানেই সম্পর্ক নষ্টের একটা সম্ভাবনা তৈরি হয়। তো এখানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা বেশি দেখাবে, আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, দুজনের মধ্যে
আরও আলোচনা বা কিছু ভুল বোঝাবুঝি হলে সেটাকে মিটিয়ে নিতে হবে আলোচনার মাধ্যমে, তাহলে ঠিক আছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করার সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি গ্রহ বৃহস্পতি যে রাশির দ্বাদশে অবস্থান করে থাকবে। দ্বাদশ ভাব অশুভ ভাব, তার মানে সেখান থেকে আমরা হসপিটাল বিচার করি, তাহলে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে। এছাড়া তার লাইফে, পার্সোনাল লাইফে দেখা যাবে কোনো কর্মসূত্রে বাইরে যাওয়া, এটা দেখাচ্ছে, বা ঘুরতে হলেও বাইরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ সপ্তমপতি দ্বাদশে যা মানেই হচ্ছে যে কোনোভাবে, বা যাদের সম্পর্ক একবারে তলানিতে ঠেকেছে, মানে একবারে ডিভোর্স হয় অবস্থা, তাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু অনেকটাই ছাড়াছাড়ি আরও বাড়বে, কারণ দ্বাদশে চলে গেছে, এটাই কিন্তু রয়েছে। বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবেই, তার কারণ যখনই সপ্তমপতি দ্বাদশে যায় সেখানে বিয়োগ মানে মাইনাসটা দেখায়, তো সেক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রেও কিছুটা সমস্যা আসতে পারে। আপনাদের অবশ্যই সাবধানে থাকতে হবে। শুধু এই জুলাই নয়, পরপর যে ভিডিওগুলো, নেক্সট ভিডিও সেখানেও কিন্তু দেখা যাবে, কারণ 1 বছর ধরে বৃহস্পতি আপনার দ্বাদশে থাকবে, যেহেতু মিথুন রাশির ক্ষেত্রে ম্যারেজ লাইফে কিন্তু কিছু সমস্যা থাকবে। এটা কিন্তু আমার নেক্সট ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এরপরে যে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য, গুরুত্বপূর্ণ, কারণ ভাগ্যের সাপোর্ট আপনার প্রত্যেকটা কাজেই লাগে, না হলে আপনি পরিশ্রম করেও ঠিকঠাক ফল পান না অনেক সময়। তো নবমপতি, যেখানে নবম থেকে আমরা ভাগ্য বিচার করি, তার অধিপতি গ্রহ নবমপতি, সে হচ্ছে শনি, সে স্বয়ং নবমে অবস্থান করে থাকছে, অথচ বক্রী হয়ে থাকছে। তাহলে বক্রী হয়ে থাকলে ভাগ্যের খুব একটা সাপোর্ট পায় না, কিন্তু যখন দেখা যাবে 19শে জুলাই বুধ সে কিন্তু তৃতীয় ভাবে থেকে নবমকে দৃষ্টি দেবে, তখন কিন্তু ভাগ্যের ডেভেলপ হবে। তো যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, বা কোনো প্ল্যানিং, বা আপনার অনেক আটকে থাকা কাজ দেখবেন 19শে জুলাইয়ের পর থেকে বেটার হচ্ছে, ভালো হচ্ছে, আপনার অনেকটা কাজে আসছে। তো ভাগ্য ওই সময়টা আপনার সাথে থাকবে। এরপরে আসবো কেরিয়ার নিয়ে, কারণ অনেকেরই প্রশ্ন কেরিয়ার নিয়ে। ইয়ং জেনারেশন তো রয়েছে, নানা রকম কাজের সমস্যা রয়েছে, চাকরির জন্য ক্লান্ত চেষ্টা করছেন, চাকরি হচ্ছে না, তো তারা কি পাবে এই মাসটা, তাদের জন্য কি নিয়ে আসছে, সেই সব মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসটা কেরিয়ার নিয়ে থাকছে কি। বন্ধুরা, কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে, তার দশমের অধিপতি গ্রহ কি না বৃহস্পতি, যে কিনা দ্বাদশে আছে। তাহলে দশমপতি দ্বাদশে, মিথুন রাশির ওভারঅল যদি দেখা যায়, কেরিয়ার নিয়ে কিন্তু এই বছর খুব একটা ভালো নয়। যদিও কিছু গ্রহ চেঞ্জ যখন হবে, মাসকে মাস যখন আমি আলোচনা করব, ভিডিওগুলো দেখবেন, তো সেক্ষেত্রে কিছুটা হেরফের হতে পারে। তাহলে কেরিয়ার নিয়ে আপনার কিন্তু কিছু হলেও শঙ্কা থাকবে। হ্যাঁ, যারা বাইরে কাজ করতে যাচ্ছেন, যারা বিদেশি কোম্পানিতে চাকরি করছেন বা বিদেশে গিয়ে কর্ম করছেন, তাদের জন্য আবার বেটার, তাদের জন্য কিন্তু খুব ভালো ফল রয়েছে, সবার জন্য সমান নয়। ম্যানেজমেন্ট সেক্টর বা যারা টিচিং করছেন, যারা অ্যাডভাইজারে রয়েছেন, তাদের জন্য কম্পিউটার রিলেটেড, কাউন্সিলিং, অ্যাডভাইজার, এই সমস্ত কিছু, এদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আমাদের কিছুটা সমস্যা থাকবে। বিশেষ করে আপনার জুলাই মাসটা তো রয়েছে, বিশেষ করে রাহু আপনার দশমে রয়েছে, সেহেতু দশমস্ত রাহু অনেকে বেটার ফল দেয় বলে মনে করে, কারণ আপনার কর্মের চাহিদাকে, যারা কাজে মন লাগছে না বা আপনি কাজে ইচ্ছুক নয়, সেসব বাবা মার টেনশন রয়েছে যে ছেলে আমার কাজ করছে না বা কিভাবে কাজে মন লাগানো যায়, তাদের কিন্তু কাজের চাহিদাটা বাড়বে। এক্ষেত্রে রাহু কিন্তু দেখবেন কোন কোন সেক্টরে, এটা বুঝতে হবে, রাহু সব জায়গায় খারাপ ফল দেয় না, আবার সব জায়গায় ভালো ফল দেয় না। দশমস্ত রাহু অনেকে ভালো ফল বলে, কিন্তু কোথায় ভালো, সেটা হচ্ছে যাদের কাজের চাহিদাটাকে বাড়াবে, কারণ রাহুর কাজই বাড়িয়ে দেওয়া। আপনার যদি আপনি কাজ করতে ইচ্ছা থাকে, মন থাকে, তবেই বাড়াবে। আর যদি আপনার কাজে না ইচ্ছে থাকে, কাজ করবেনই না ভাবেন, সেক্ষেত্রে তো রাহুর কোনো ক্যাপাসিটি এখানে কাজ করবে না। এরপরে আসবো বিজনেস নিয়ে। ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাব থেকে, সপ্তমের অধিপতি আগেই বললাম বৃহস্পতি, যে কিনা আপনার দ্বাদশে আছে। এক্ষেত্রেও ব্যবসা কিন্তু খুব একটা ভালো চলবে না আপনাদের। কিন্তু যদি নতুন ব্যবসা শুরু করেন, আমরা নেক্সট যখন ভিডিও দেবো তখন দেখে নেবেন কোন সময়টা বেটার। কিন্তু এই মাসটা যদি বলি, কারণ এই মাস নিয়েই তো আজকের আলোচনা, তো সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি খুব একটা বেটার নয়। যারা করছেন সেইভাবে এগোন, মন দিয়ে করুন, দেখবেন একটু বেটার ফল দিতে পারে। বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই, তো বর্তমানে যা গ্রহের স্থিতি রয়েছে সেই অনুযায়ী মিথুন রাশি এই ফল পাচ্ছেন। আর যদি আপনি ডিটেলসে কিছু জানতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন।
বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।